হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুকে ধন্যবাদ করি যে প্রভু যিশু আজকে আমাদের এখানে সাহায্য করেছে আসতে। এই শুভ দিনে, প্রভুর বিজয় দিনে আমরা আসতে পেরেছি প্রভু চরণে, তাই জন্য আসি, তাকে ধন্যবাদ করি। সত্যি আমরা যদি ভেবে দেখি যে কতজন আজকে আক্রান্ত হচ্ছে, কতজন মৃত হচ্ছে, কতজন আজকে কত সমস্যায় আছে, কিন্তু আমরা সত্যি কোনো সমস্যায় নেই। প্রভু যিশু আমাদের কত ভালো রেখেছে, এটা তার অনুগ্রহ, তার দয়া ছাড়া কিছুই না। এই জন্য কি আমরা তাকে ধন্যবাদ দিতে পারি না? তিনি আমাদের জীবিত রেখেছেন, এই জন্য কি আমরা তাকে ধন্যবাদ দিতে পারি না? সত্যি তিনি কত মহান। আসি, আমরা তাকে ধন্যবাদ দিই। আমরা উচ্চ রবে, আমরা প্রার্থনা এই মুহূর্তে তাকে ধন্যবাদ করি যে প্রভু তোমায় ধন্যবাদ, তোমায় ধন্যবাদ, তোমায় ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র পিতা, এই মুহূর্তে তোমার চরণে আসি পিতা। তুমি একমাত্র সত্য, জীবন্ত, পবিত্র পিতা। তুমি আমাদের কত ভালোবাসো, আমাদের জন্য কত চিন্তা করো, আমাদেরকে প্রভু তুমি সব সময় রক্ষা করে রেখেছো প্রভু। আজকে দিনে কত লোক মারা যাচ্ছে প্রভু, কত লোক প্রভু সমস্যায় আছে প্রভু, কিন্তু তুমি তোমার চরণে আমাদের রেখেছো, কোনো সমস্যা নেই আমাদের জীবনে প্রভু যিশু। প্রভু যিশু, তুমি আমাদের সবসময় পালন করে রাখছো প্রভু, সবসময় তোমার দয়া করুণা দিয়ে তুমি ভর্তি করে রাখছো আমাদের প্রভু। তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। এই মুহূর্তে আমরা তোমার কাছে সমর্পিত হই। তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের চালাও প্রভু, তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের পূর্ণ করো সকলকে প্রভু, যেন আমরা হৃদয় খুলে, প্রাণ খুলে তোমার আরাধনা করতে পারি। সেই আশীর্বাদ তুমি করো, সঙ্গে সঙ্গে থাকো পিতা ঈশ্বর, যিশুর নামে চাই, আমেন, আমেন। আসুন আমরা একটা গান করি যেটা বলছে, सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। जो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। कम ऑन, सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। समुंदर को जिसने दो भागा, जंगल से मार्ग निकाला। समुंदर को जिसने दो भागा, जंगल से मार्ग निकाला। हर वादे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग। हर वादे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है,
याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है, सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, वो यहोवा हमारे संग संग है। जिसके लिए सब कुछ संभव है, वो यहोवा हमारे संग संग है। लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, जिसके लिए सब कुछ है संभव, वो यहोवा हमारे संग संग है। जिसके लिए सब कुछ है संभव, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है, सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। हालेलुया, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। आमेन। হালেলুয়া, সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহ তার দয়াতে আমরা 2021 সালের মে মাসে 9 তারিখ রবিবার, দ্বিতীয় রবিবার ইউটিউবের মাধ্যমে তার উপাসনায় অংশগ্রহণ করতে পারছি। বিশেষ করে প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আজকের এই দিনটি পালন করা হচ্ছে মাদার্স ডে হিসাবে। সেই জন্য প্রথমেই যত মায়েরা আছেন সব মায়েদের আমি বলি হ্যাপি মাদার্স ডে এবং আসি প্রার্থনাপূর্বক আমাদের উপাসনায় অংশগ্রহণ করি যিশুর চরণে সমর্পিত হয়ে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর সদা প্রভু, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, মুক্তিদাতা, পরিত্রাতা প্রভু যীশু, তোমার যীশু নামের ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি তোমার সমস্ত দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। তুমি কত মহান, তুমি কত দয়ালু, তুমি কত প্রেমময়, তুমি কত করুণাময়। আমরা পাপী তাপী মানুষ, তবু তুমি আমাদের ভালোবাসো, আমাদের জন্য তুমি চিন্তা করো, আমাদের তুমি যত্ন নিচ্ছ, আমাদের প্রতি তোমার দৃষ্টি তুমি রেখেছো বলেই প্রভু যীশু তোমার অনুগ্রহতে আমরা 2021 সালের মে মাসে 9 এপ্রিল দ্বিতীয় রবিবার সুস্থ শরীরে সুরক্ষিতভাবে তোমার উপাসনায় অংশগ্রহণ করতে পারছি ইউটিউবের মাধ্যমে। সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। এখন আমরা তোমার চরণে সমর্পিত, তুমি আমাদের গ্রহণ করো, সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো। তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন পবিত্র আত্মায় পরিচালিত হয়ে আমরা তোমার এই প্রার্থনাতে, উপাসনাতে প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারি। আর তোমাকে ধন্যবাদ দিই আজকের দিনটির জন্য প্রভু গো, সেই মাদার্স ডে তুমি আমাদের যত মাদের দিয়েছো, মাদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আশীর্বাদ করো প্রত্যেকটা মাদের প্রভু গো। সঙ্গে সঙ্গে প্রার্থনা করে বলি প্রভুকে, এই যে একটা বিরাট কঠিন অবস্থার মধ্যে আমরা পড়েছি করোনা ভাইরাস আমাদের পাপের জন্য, তার জন্য উত্তপ্ত আমরা ক্ষমা চাই, ক্ষমা করো। আর তোমার সেই ক্রোধ তুমি উঠিয়ে নাও, তোমার সেই ক্রোধ তুমি সরিয়ে নাও, এই করোনা ভাইরাস হাত থেকে তুমি আমাদের মুক্তি দাও। যারা আক্রান্ত হয়েছে তাদের তুমি যিশুর নামে সুস্থতা দান করো। আর যারা আমার তো মনে করতে সুস্থ আছি, যেন আমরা কেউ যেন আর আক্রান্ত না হই, সে আশীর্বাদ তুমি আমাদের করো। যারা ভ্যাকসিন পেয়েছে তোমাকে ধন্যবাদ দিই। প্রথম ডোজ যারা পেয়ে সেকেন্ড ডোজ পাইনি তারা যেন সেকেন্ড ডোজ পেয়ে যায়। আর আমরা যারা কোনো ডোজই পাইনি যেন আমরাও প্রত্যেকে প্রথম সেকেন্ড ডোজ পেয়ে যাই, সে আশীর্বাদ তুমি করো। প্রভু যিশু, আজকের উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যেন সবাই তোমার পবিত্র আত্মায় পরিচালিত হই, সে আশীর্বাদ তুমি করো। তুমি তোমার হাত আমাকে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা সমাবেতভাবে গীতসংগীতা তার 119 অধ্যায় 137 থেকে 144 পদ আমরা পাঠ করি।
হে সদাপ্রভু, তুমি ধর্মময় ও তোমার শাসন সকল ন্যায্য। তুমি ধর্মশীলতায় এবং অতীব বিশ্বস্ততায় তোমার সাক্ষ্যকলাপ আদেশ করিয়াছ। আমার উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে, কারণ আমার বিপক্ষগণ তোমার বাক্য সকল ভুলিয়া গিয়াছে। তোমার বচন অতীব পরীক্ষা সিদ্ধ, তাই তোমার দাস তাহা ভালোবাসে। আমি ক্ষুদ্র ও অবজ্ঞাত, কিন্তু আমি তোমার নির্দেশ সকল ভুলিয়া যাই নাই। তোমার ধর্মশীলতা চিরস্থায়ী ধর্মশীলতা, আর তোমার ব্যবস্থা সত্য। সংকট ও দুর্দশা আমাকে পাইয়া বসিয়াছে, তথাপি তোমার আজ্ঞা সকল আমার হর্ষজনক। তোমার সাক্ষ্যকলাপ অনন্তকাল ধর্মময়। আমাকে বুদ্ধি দাও, তাহাতে আমি বাঁচিব। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। এখন আসি আমরা ঈশ্বর উদ্দেশ্যে একটা বিশেষ গান করি তার গৌরবার্থে। সবাইকে জয় যিশু। যিশুর পতাকা নিয়ে এগিয়ে যাব, করেছি অঙ্গীকার, চলব সমরে শামুক পানে, ফিরব না পেছনে তোমার। চলব সমরে শামুক পানে, ফিরব না পেছনে তোমার। যিশুর পতাকা নিয়ে এগিয়ে যাব, করেছি অঙ্গীকার, চলব সমরে শামুক পানে, ফিরব না পেছনে তোমার। চলব সমরে শামুক পানে, ফিরব না পেছনে তোমার। বাধার পাহাড় আসবে যত, পেরিয়ে যাব সবই ক্রমাগত। পেরিয়ে যাব বাধার পাহাড় আসবে যত, পেরিয়ে যাব সবই ক্রমাগত। সঙ্গে আছেন প্রভু মহান, সঙ্গে আছেন প্রভু মহান, তিনি যে করবেন পার, আহা তিনি যে করবেন পার। যিশুর পতাকা নিয়ে এগিয়ে যাব, করেছি অঙ্গীকার, চলব সমরে শামুক পানে, ফিরব না পেছনে তোমার। চলব সমরে
প্রতি মানবের মুক্তি লাগি সবাকার নীলাবার তরে প্রতি মানবের মুক্তি লাগি সবাকার যিশুর পতাকা নিয়ে এগিয়ে যাব করেছি অঙ্গীকার চলব সমরে সমবিপানে ফিরব না পেছনে তোমার চলব সমরে সমবিপানে ফিরব না পেছনে তোমার চলব সমরে সমবিপানে ফিরব না পেছনে তোমার। জয় যিশু। আসি আমরা প্রার্থনা তুলে ধরি আমাদের ঈশ্বরের কাছে, সেই ঈশ্বর যিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, প্রার্থনা উত্তরদাতা ঈশ্বর। সকলকে জয় যিশু জানায়। আসুন আজকে পবিত্র দিন, বিশ্রাম দিন, আমরা প্রভুর চরণতলে আমরা বসি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করি। আমরা একটা বিরাট একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, আর এই কঠিন সময়ে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সব সময় রক্ষা করছেন। আসি আজকে মণ্ডলীর ভাই বোনরা, আমরা আজকে মণ্ডলীতে আসি এবং ঈশ্বরের বাক্য শুনি এবং আমরা সুন্দর বালক পরিবার আমরা পেয়েছি। ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে পারি না, কত সুন্দরভাবে তিনি আমাদের পরিচালনা করছেন, প্রার্থনা করছেন, বাক্যে পরিচর্যা করছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি, এই জন্য মহান ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না প্রভু, কারণ মিশন মণ্ডলীর অনেক ভাই বোনরা যারা অসুস্থ পীড়িত ছিল তাদেরকে তুমি সুস্থ করে দিয়েছো, ধন্যবাদ দিই। এখনো যারা অসুস্থ আছে তাদেরকে যিশু নামে তাদেরকে সুস্থ করে দাও এবং তোমার আরোগ্যের হাত তাদের উপর রাখো, তাদের পরিবারের উপর রাখো। ধন্যবাদ যিশু, তুমি সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি তাদের প্রার্থনা শুনেছো, ধন্যবাদ দিই। বিশেষ করে আমরা দাদাকে তোমার কাছে রাখি, বৌদিকে তোমার কাছে রাখি। ধন্যবাদ যিশু, সুন্দর বালকের পরিবার আমাদের দিয়েছো, কত সুন্দরভাবে তারা আমাদের পরিচালনা করছে প্রভু, কত সুন্দরভাবে বাক্যে পরিচর্যা করছে প্রভু। প্রতিনিয়ত তিনি সুন্দর সুন্দর বাক্য দিয়ে আমাদেরকে উৎসাহ দেন, প্রেরণা দেন। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। তাই দাদাকে তুমি সুস্থ রাখো, বৌদিকে তুমি ভালো রাখো, গ্লোরিয়া ভিক্টরকে তুমি ভালো রাখো এবং দানিয়েল এবং তার স্ত্রীকে তুমি ভালো রাখো। হালেলুয়া। এবং আমাদের প্রভু দাসপাড়ার মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। হালেলুয়া। এবং প্রভুর চরণতলে আমরা যেন কখনো যেন আসতে ভুলে না যাই প্রভু। আমরা যেন সব সময় রবিবার দিন আমরা প্রভুর চরণতলে যেন আসতে পারি, ঈশ্বর বাক্যের জন্য আকাঙ্ক্ষিত পিপাসিত হৃদয় নিয়ে যেন অপেক্ষা করতে পারি। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এবং প্রার্থনা করি ভগবানপুর মণ্ডলীকে আশীর্বাদ করো, ভগবানপুর মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদেরকে আশীর্বাদ করো, ভালো রাখো, সুস্থ রাখো। এই মুহূর্তে প্রভু অনেক কঠিন পরিস্থিতি, সেই সকল পরিস্থিতি থেকে যিশু নামে তুমি উদ্ধার করো, রক্ষা করো। হালেলুয়া। গোপালনগর মণ্ডলীকে তোমার কাছে রাখি, ধন্যবাদ যিশু, তুমি সত্য জীবন্ত ঈশ্বর। তুমি গোপালনগর মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো। সেই এরিয়াতে প্রভু এখন নানানভাবে অশান্তি আছে, যিশুর নামে সেই শান্তি তুমি দান করো প্রভু। এরিয়াতে যেন শান্তি যেন আসে এবং মণ্ডলীতে যেন শান্তি আসে, প্রত্যেকে যেন সুস্থ থাকে, ভালো থাকে। হালেলুয়া। এবং পথেশেষ মণ্ডলীকে রাখি, পথেশেষ মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদেরকে আশীর্বাদ করো। তুমি তাদের ভালো রাখো, সুস্থ রাখো, সমস্ত রকম বিপদ আপদ রক্ষা করো। এই মুহূর্তে প্রভু অনেকেই নানা রকম সমস্যার মধ্যে আছে প্রভু, অভাবের মধ্যে আছে, অসুস্থতার মধ্যে আছে, যিশুর নামে তাদেরকে সুস্থ করে দাও। হালেলুয়া। এবং বিশেষ করে ভ্যাকসিন অনেক মানুষ পাচ্ছে না প্রভু, যেন ভ্যাকসিন পেতে পারে প্রভু, আশীর্বাদ করো। এবং গোবিন্দপুর মণ্ডলীকে রাখি, গোবিন্দপুর মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদেরকে তোমার কাছে রাখি, তুমি ভালো রাখো, সুস্থ রাখো। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, তুমি সত্য জীবন্ত ঈশ্বর। তুমি গোবিন্দপুর মণ্ডলীকে তুমি অনেক আশীর্বাদ করেছো এবং প্রার্থনা করি প্রভু বিশেষ করে আমরা চাঁদপুর মণ্ডলীকে তোমার কাছে রাখি, চাঁদপুর মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সমস্ত রকম বিপদ আপদ রক্ষা করো। প্রার্থনা করি অজয়নগর মণ্ডলীকে তোমার কাছে রাখি, অজয়নগর মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনরা অনেকেই অসুস্থ পীড়িত ছিল, বিশ্বাস করে তুমি সত্য জীবন্ত ঈশ্বর, তুমি তাদেরকে সুস্থতা দিয়েছো, আরোগ্যতা দিয়েছো, ধন্যবাদ দিয়ে এবং তোমার আশীর্বাদ তুমি ঢেলে দিয়েছো, ধন্যবাদ দিয়ে। হালেলুয়া। এবং আমরা দুর্গাপুর মণ্ডলীকে রাখি, দুর্গাপুর মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদেরকে সুস্থ রাখো, সানডে স্কুলের ছেলেমেয়েদেরকে সুস্থ রাখো, সেখানকার যত ফ্যামিলি আছে, যত পরিবার আছে, প্রত্যেকটি পরিবারকে রক্ষা করো প্রভু। এই মধ্যে প্রভু অনেকের কাজ নেই, খাবার নেই এবং প্রভু বিশেষ করে নানা রকম ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে, যিশুর নামে তাদেরকে ভয় থেকে মুক্ত করো। এবং আমড়িয়া মণ্ডলীকে রাখি, আমড়িয়া মণ্ডলীর ভাই বোনদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। এবং দুটি বোন আছে, তাদেরকে তুমি রক্ষা করো, সুস্থ করো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। প্রার্থনা করি আমরা বসিরহাট মণ্ডলীকে তোমার কাছে রাখি, তুমি বসিরহাট মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। এবং আমাদের
প্রত্যেকটি যে জায়গায় যে সানডে স্কুল আছে প্রভু, প্রত্যেকটি সানডে স্কুলের ছেলে মেয়েকে রক্ষা করো। আমাদের পথে স্মল হোস্টেলের ছেলে মেয়েরা যেন ভালো থাকে, এবং গোবিন্দপুর মেয়েরা যেন ভালো থাকে, হালেলুয়া, এবং চাঁদপুর ছেলেরা যেন ভালো থাকে, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ দিই। এবং আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে তোমার কাছে রাখি, সঠিকভাবে তুমি তাকে ব্যবহার করো, জ্ঞান বুদ্ধি দাও, এই দেশকে যেন ঠিকভাবে পরিচালনা করতে পারেন। এবং আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেকটি মানুষ যেন ভ্যাকসিন পেতে পারে প্রভু, অক্সিজেন পেতে পারে প্রভু, যাতে প্রভু বিনা চিকিৎসায় কোনো মানুষ যেন মৃত্যু না হয় প্রভু, হালেলুয়া। এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা তুমি ফিরে নিয়ে আসো প্রভু, হালেলুয়া। এবং আমরা ধন্যবাদ দিই আমাদের মিশন মণ্ডলীর প্রত্যেকটি ভাই বোনদেরকে তুমি অনেক আশীর্বাদ করেছো, এবং দাদা বৌদিকে তো অনেক অনেক আশীর্বাদ করেছো, এবং তুমি প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো, ধন্যবাদ দিই। যিশুর নামে চাই, আমেন, আমেন। সকলকে জয় যিশু। আসি এখন আমরা আজকের দিনের ঈশ্বরমণিত বাক্য, যেটা না হয়েছে মথিলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 37 পদ পাঠ করি সবাই মিলে একসঙ্গে এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। মথি 23 অধ্যায় 37 পদ। ঈশ্বরের বাক্য এরূপ লেখা আছে, হে জেরুসালেম জেরুসালেম, তুমি ভাববাদী দিগকে বধ করিয়া থাকো, ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাহাদেরকে পাথর মারিয়া থাকো। কুক্কুটি যেমন আপন শাবক দিগকে পক্ষে নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তান দিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি, প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, তোমার মুখনিকট বাক্য যেটা শাস্ত্রে লেখা আছে আমরা পাঠ করেছি, শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি। এই বাক্যের অর্থ তুমি আমাদের বুঝতে সাহায্য করো। তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো, আমার মুখকে তুমি ব্যবহার করো, তোমার বাক্য তুমি আমার মুখকে দিয়ে বলিয়ে নাও। যদিও আমি যোগ্য নই, কিন্তু তুমি আমাকে দয়া করো। আমাকে এবং যত শ্রোতা আমরা আছি ইউটিউবের মাধ্যমে শুনছি, তোমার বাক্যে অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বাধ্য হতে সাহায্য করো, তোমার ইচ্ছায় জীবনযাপন করে তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এবার সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়, এবং সমস্ত মাদের বলি হ্যাপি মাদার্স ডে। এই দিনটি আমরা পালন করে থাকি, প্রত্যেক বছর পালন করেছি। গত বছর পারিনি উপাসনা ঘরে গিয়ে পালন করতে, এবছরও পারলাম না উপাসনা ঘরে গিয়ে পালন করতে, কিন্তু যত বছর আমরা করেছি, দীর্ঘ বছর ধরে আমরা এই দিনটি উপাসনা ঘরে গিয়ে যখন পালন করেছি, তখন আমরা প্রত্যেকটি মাদের সম্মান জানিয়েছি, প্রত্যেককে একটা করে গোলাপ ফুল দিয়ে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা সেভাবে দিতে পারছি না মাদের, কিন্তু আমরা মাদের সম্মান জানাই, আমাদের অন্তর থেকে আমাদের প্রণাম জানাই সব কটা মাদের। এবং সঙ্গে সঙ্গে একটা কথা বলি, প্রায় প্রত্যেক বছরই এই মাদার্স ডেতে যে বাক্য আলোচনা করেছিলাম আমি মাদের উপলক্ষে, কিন্তু আজকে আমি সেইভাবে আর মাদের উপলক্ষ নিয়ে বাক্যটা আলোচনা করছি না। আজকে এই পরিস্থিতির মধ্যে যে পড়েছি আমরা, এই পরিস্থিতির উপর নির্ভর করে যে বাক্যটা আজকে আমরা পাঠ করেছি সেই বাক্য নিয়ে আলোচনা করি। যেটা পাঠ করেছি মথিলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 37 পদ যেটা আমরা পড়েছি, এখানে আমরা প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তিনি এই কথাটা বলেছিলেন, এবং ক্রুশারোপিত হওয়ার পূর্বে তিনি এই কথাটা বলেছিলেন জেরুসালেম সম্বন্ধে। সেটা আজকে আমরা এখানে পাঠ করেছি, এবং এখানে আমরা দেখতে পাবো যে প্রভু যীশু খ্রিস্ট তার তিনি বিলাপ করেছিলেন। সেই জন্য আজকে আলোচনা প্রভু যীশু খ্রিস্টের বিলাপ, সঙ্গে সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের কী ইচ্ছা সেটাও আমরা আলোচনা করব, এবং আমাদের কি আশা সেটাও আমরা আলোচনা করব। আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, কঠিন দুরবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, নিশ্চয়ই একটা মহামারীর ভিতর দিয়ে আমরা চলেছি। আমরা অনেকে হয়তো হতাশা নিরাশার মধ্যে চলে গেছি, ভয় আতঙ্কের মধ্যে চলে গেছি।
কিন্তু তথাপি আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি মুক্তিদাতা, তিনি পরিত্রাতা, তিনি আমাদের আশা, তিনি আমাদের প্রত্যাশা। তার ইচ্ছা আমাদের জীবনে সবসময় মঙ্গলের ইচ্ছা, মঙ্গলের পরিকল্পনা। কিন্তু তার জন্য তার যে আহ্বান, সেই আহ্বানে আমাদের কী করতে হবে? এগিয়ে আসতে হবে। তার আহ্বান আমাদের সাড়া দিতে হবে। কেননা যদি কেউ পারে আমাদের সুরক্ষিত রাখতে, রক্ষা করতে, যে কোনো রকম বিপদের হাত থেকে, মহামারীর হাত থেকে, অসুখ বিসুখের হাত থেকে, পাপের হাত থেকে, তিনি হচ্ছেন একমাত্রকে প্রভু যীশু খ্রিস্ট। এবং তিনি সেটাই তিনি করবেন, সেটাই তিনি করেছেন, সেটাই তিনি করতে চান, এখনও তিনি সেটা করতে চাইছেন। সে আহ্বানও তিনি দিয়েছেন। এই যে আমরা এখানে পড়েছি আজকে, যে বলছে হা জেরুসালেম জেরুসালেম, এই যে কথাটা এখানে বলছে আজকের বাক্যে, আমরা যেটা দেখছি যে যিশু, যিনি আমাদের ত্রাণকর্তা, তার বিলাপ আমরা শুনছি। তিনি বিলাপ করছেন এখানে জেরুসালেম জেরুসালেম বলে। এই যে তার এই বিলাপ জেরুসালেমের সম্বন্ধে যেন প্রথমে দেখি, এই 37 পদে আমরা 3টে বিষয় দেখতে পাই। প্রথম বিষয়টা যেটা হচ্ছে, প্রথম ভাগে যেটা লেখা আছে, আমি একটু পড়ি। হা জেরুসালেম জেরুসালেম, তুমি ভাববাদী দিগকে বধ করিয়া থাকো ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাহাদিকে পাথর মারিয়া থাকো। এই যে প্রথম বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যিশু জেরুসালেমের উপর বিলাপ। প্রথম বিষয়, জেরুসালেমে যা তখন আমরা যিশু সেই সময় পৃথিবীতে থাকাকালীন যা হচ্ছিল তা দেখে কিন্তু প্রভু যিশু শোক প্রকাশ করেছিলেন। এই বাক্যে আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে জেরুসালেম বলা হচ্ছে, জেরুসালেম বলা হয়, জেরুসালেমের নামের অর্থ হচ্ছে শান্তির শহর। শান্তির শহর জেরুসালেমের নামের অর্থ এটা। এই শহরটা, এই জেরুসালেম শহর, ইসরায়েল জাতি, অর্থাৎ ঈশ্বরের জাতি ইসরায়েলেদের কি ছিল? রাজধানী ছিল। এখানে ঈশ্বরের মন্দির ছিল, আমরা জানি জেরুসালেম মন্দির, যেখানে কি করতো? যেখানে সব জাতির মানুষেরা সেখানে আসতো। কেন আসতো? ঈশ্বরের প্রভুর আরাধনা উপাসনা করতে। কেননা সেখানে কার উপস্থিতি ছিল? সেখানে পিতা ঈশ্বরের উপস্থিতি সেখানে ছিল। এটা ছিল আসল ঘটনা। কিন্তু কি হয়েছিল, যেটা আমরা পড়লাম যে ভাববাদিগণকে, প্রেরিতদিগকে পাথর মেরে মারো। কিন্তু এখানে কি হয়েছিল? শহরটা ঈশ্বরের যে সমস্ত ভাববাদীদের ও যারা সে প্রেরিত, যারা তাকে সত্যি করে অনুসরণ করেছিল, সেই সব লোকদের বিরুদ্ধে কি করেছিল? হত্যা করেছিল। অর্থাৎ এই জেরুসালেম নগরী শান্তির নগর, কিন্তু কি নগরীতে পরিণত হয়েছিল? হত্যার নগরীতে পরিণত হয়েছিল জেরুসালেম। কিন্তু আমাদের আজকে যদি আমরা বিস্তরভাবে যদি দেখি, যিশুর এই যে বিলাপ কেবলমাত্র জেরুসালেমের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কেবলমাত্র জেরুসালেমের মধ্যেই যে যিশুর এই বিলাপটা সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। কেননা আসল বিষয় যেটা হচ্ছে, এই শহরটা ছিল সমগ্র জাতির প্রতিনিধি। হ্যাঁ, ইসরায়েল জাতির শহর যদিও ছিল, ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু আমরা জানি যে এই শহরটা কি ছিল? সমগ্র জাতির প্রতিনিধি। আর সেই জন্য সামগ্রিকভাবে মানুষদের মনোভাব ও মনোভাবের প্রতিনিধি ছিল এই শহর। সমস্ত জাতির মানুষের মনোভাব আর মনোভাবের প্রতিনিধি ছিল এই শহর। ঈশ্বর এই শহরে এই শহরটা হচ্ছে ঈশ্বরের শহর, কিন্তু ঈশ্বরের শহর কিসে পরিণত হয়েছিল? শয়তানের শহরে পরিণত হয়েছিল। শয়তানের শহরে পরিণত হয়েছিল, ঈশ্বরের শহর। আর সেই জন্য যিশু খুবই তীব্র বিলাপ করেছিলেন। তার এই বিলাপটা ছিল খুব তীব্র বিলাপ ছিল এই শহরের জন্য। এই শহর, জাতি ও জনগণ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিল। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বিলাপ করেছিলেন। এবং তারপরে যদি আমরা দেখি 2 পদে, এই 37 পদের দ্বিতীয় ভাগে যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রভু যীশু যিনি পরিত্রাতা, তার ইচ্ছা। প্রথমে দেখলাম প্রভু যীশু পরিত্রাতা যিনি, তার বিলাপ। এবং দ্বিতীয়ভাবে দেখব আমরা সে প্রভু যীশু যিনি পরিত্রাতা, তার ইচ্ছা। সেটা কোথায় লেখা আছে? এখানে লেখা আছে যে কুকুরটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করেছি। ইচ্ছা, এটা কার ইচ্ছা? প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা। এবং
এই প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছাটা তিনি একটা উদাহরণ সহকারে এখানে বলেছেন। কিসের উদাহরণ দিয়েছেন? একটা মুরগি তার বাচ্চাদের কিভাবে সুরক্ষিত রাখে সেই উদাহরণ দিয়েছে এখানে। আমরা সবাই এটাকে জানি, যদি জাস্ট একটু আমরা নিজেরা যদি একটু এটাকে ভীষণ দর্শন হিসাবে দেখি, যে মুরগি আছে, মুরগি মানে কি মা, মুরগি, আর বাবা হলে তো মোরগ বলে সেই মুরগি আছে, তার বাচ্চাও আছে, এদিক ওদিক আছে, কিন্তু আকাশে শকুন, আকাশে চিল, আকাশে কাক উড়ে বেড়াচ্ছে এবং কি করছে? লক্ষ্য রাখছে যে এই মুরগি বাচ্চাগুলোর কাছে আসবে, এসে ছো মেরে নিয়ে যাবে, তাই না? এবং মা ঠিক দেখতে পায়, কিংবা তো খুব একটা ঝড় আসছে, খুব ঝড় আসছে, এমন ঝড় আসবে যে উড়িয়ে নিয়ে চলে যাবে, মা তখন ঠিক দেখতে পায়। মা দেখতে পেয়েছে যে কাক উঠছে, চিল উঠছে, শকুন উঠছে বা ঝড় আসছে উড়িয়ে নিয়ে যাবে, তখন মা কী করে? তার বাচ্চাদের ডাকে, ডাকে, তাই না? কার করে ডাকছে, মা ডাকছে। মায়ের ডাক শুনে কী করে? সেই সমস্ত বাচ্চারা ছুটে উড়ে 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 চলে আসে কার কাছে? মায়ের কাছে। তখন মা কী করে? মা তার সেই ডানা খুলে দেয় এবং তখন কি হয়? সে বাচ্চারা মায়ের ডানার মধ্যে ঢুকে যায়, আর মা কী করে? সে ডানা দিয়ে তারে কী করে? ঢেকে রাখে, চাপা দিয়ে রাখে, প্রসারিত ডানার তলায় আশ্রয় নেয় এবং সে মায়ের প্রসারিত ডানার তলায় আশ্রয় নেওয়ার মাধ্যমে বাচ্চারা সুরক্ষিত হয়, সুরক্ষিত পায় সেই চিল শকুনের হাত থেকে, সেই ঝড়ের হাত থেকে, কেননা মা তাদের সুরক্ষা করেন। কে সুরক্ষা করেন? মা তাদের সুরক্ষা করেন। এটা যিশুর উদাহরণ, যিশু এইভাবে উদাহরণ দিয়েছেন। এবং এই যে দৃষ্টান্ত কথা যিশু বলেছেন, মা মুরগির কথা, বাচ্চাদের কীভাবে রক্ষা করে, এটা আমরা অনেকে আমাদের প্রত্যেকেরই সেই এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞতা আমাদের আছে, হয়তো আমরা দেখেছি। মুরগিকে তার বাচ্চাদের ডানের তলায় তিনি লুকিয়ে রাখছেন। যিশু মানুষদের ও তাদের নেতাদের উভয়দেরই তারা যে বিপদের সম্মুখে পড়তে চলেছে সেই বিষয় খুবই সতর্ক করে দিয়েছেন। এই বাক্যে খুবই সতর্ক করে দিয়েছেন তাদের সম্বন্ধে। এই যে চিল শকুন উড়ে বেড়াচ্ছে, কিভাবে বাচ্চাকে নিয়ে চলে যাবে, তাদের সম্বন্ধে। এই চিল শকুন এরা কার? এরা শয়তান। শয়তানের কাজ কি? শয়তানের কাজই হচ্ছে, চোরের কাজই হচ্ছে বধ করা, ধ্বংস করা। শয়তানের কাজই হচ্ছে ভুল পথে পরিচালনা করা। শয়তানের কাজই হচ্ছে আবার বন্দি করে ফেলা, আবার মানুষের জীবনটাকে কী করা? নষ্ট করা। এদের সম্বন্ধে সতর্ক করে দিচ্ছে, সতর্ক থাকতে হবে এদের সম্বন্ধে। সেই কথা এখানে যিশু বলছেন। তিনি বলছেন যে হ্যাঁ, আমি সেইভাবে রক্ষা করছি, রক্ষা করতে চাই, সেভাবে রক্ষা করার জন্য আমি, এইটা হচ্ছে যিশুর ইচ্ছা মানুষদের জন্য, মানুষের জন্য। আবার সঙ্গে সঙ্গে এটাও বলেছে, এই যে সমস্ত শয়তান যারা ভুল পথে পরিচালনা করছে, তাদের উপরে কিন্তু কার ক্রোধ নেমে আসছে? ঈশ্বরের ক্রোধ নেমে আসছে। তাদের উপরে কার ক্রোধ নেমে আসবে? তাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে তাদের অন্যায়ের বিরুদ্ধে। এবং শয়তান বলতে কারা? শয়তান বলতে শয়তান যারা কি করছে? ঈশ্বরের বাক্যটাকে বিকৃত করছে, মানুষকে ভুল পথে পরিচালনা করছে, অন্যায় করছে, অন্যায়ভাবে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, জীবনটাকে তছনছ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এদের বিরুদ্ধে ঈশ্বরের কি আসবে? ঈশ্বরের ক্রোধ নেমে আসার কথা বলা হয়েছে এবং সেই জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। আর এর থেকে উদ্ধার পাওয়ার জন্যই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। কেননা এর থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে, একমাত্র জায়গা হচ্ছে, একমাত্র আশ্রয় হচ্ছে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। আমেন। হ্যাঁ, সেটাই বলেছেন। সে যেই মুরগির সাথে তুলনা করেছেন, এই বাচ্চা মুরগিগুলোকে কে রক্ষা করতে পারে? একমাত্র তার মাই রক্ষা করতে পারে। মায়ের রক্ষা করে, সেই বাচ্চারা এগিয়ে আসে মায়ের ডাক শুনে, ডানার তলায় চলে যায়, রক্ষা পায়। যিশুও তিনি হচ্ছেন কেবলমাত্র একমাত্র মুক্তিদাতা, পরিত্রাতা। তার ইচ্ছাই সেটা, রক্ষা করার ইচ্ছা আমাদের শয়তানের হাত থেকে,
ধ্বংসের হাত থেকে, মন্দের হাত থেকে রক্ষা করা। যিশুই একমাত্র আশ্রয়, যিশুই একমাত্র সুরক্ষিত জায়গা, সে কথাটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ঈশ্বর মানুষদের উপরে তার ক্রোধ বর্ষণ করে কখনোই আনন্দিত হন না, কিন্তু তিনি ন্যায়ের ঈশ্বর। তিনি কিন্তু ক্রোধ বর্ষণ করে কখনোই তিনি আনন্দ পান না। হয়তো অনেকে মনে করে, অনেকে আছে মানুষের ক্ষতি করে, মানুষকে উপরে ক্রোধ করে তার আনন্দিত হয়, কিন্তু ঈশ্বর কখনোই আনন্দিত হয় না। দ্বিতীয় পিতর যদি আমরা দেখি তার 3 অধ্যায় 9 পদে বলছে, দ্বিতীয় পিতর 3 অধ্যায় 9 পদে বলছে, প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেউ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। তারপরে সুন্দর কথা এখানে বলা আছে, কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। এই যে পদটা পড়লাম, এই পদে সরাসরি বলা হয়েছে যে ঈশ্বরের যে নৈতিক ইচ্ছা, তার ইচ্ছা কেউ যেন বিনষ্ট না হয়, কিন্তু সবাই যেন মন পরিবর্তন করে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের কাছে। পাপী মানুষ আমরা, মন পরিবর্তন করা আমাদের দরকার। যিশু ঈশ্বর সেটাই চান। প্রভু যিশু যিনি আমাদের পরিত্রাতা, প্রভু যিশুই তো আমাদের একমাত্র ত্রাণকর্তা, পরিত্রাতা। যিশুর ইচ্ছা যারাই যিশুর আহ্বানে উত্তর দেবে, মা ডাকছে বাচ্চাদের, যারাই উত্তর দিয়ে এগিয়ে আসবে, উত্তর দেবে, তাদের সবাইকে সুরক্ষা, সান্ত্বনা ও নিরাপত্তা প্রদান করা। হালেলুয়া। হ্যাঁ, যারাই, এটা হচ্ছে যিশুর ইচ্ছা। আহ্বানে উত্তর দেবে, সাড়া দিয়ে এগিয়ে আসবে, যিশু কী করবেন? তাদের সুরক্ষা করবেন, তাদের সান্ত্বনা দেবেন, তাদের তিনি নিরাপত্তা প্রদান করবেন। এই হচ্ছে আমাদের যিশুকে ঈশ্বর, এই হচ্ছেন আমাদের ঈশ্বর, মহান ঈশ্বর, দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর। রাজা দাউদ তিনি ঈশ্বরের বিষয়টা জেনেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন, বুঝেছিলেন। এবং সেই জন্য যদি আমরা দেখি গীতসংহিতা তার 36 অধ্যায় যদি আমরা দেখি 7 পদে কি কথা বলেছেন, 36 অধ্যায় 7 পদে বলছেন, হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য, মনুষ্য সন্তানগণ তোমার পক্ষ ছায়ার নিচে শরণ লয়। তোমার পক্ষ ছায়ার নিচে শরণ লয়। যীশু খ্রিস্ট সেই নিজেকে উদাহরণ দিয়েছেন, আজকে আমরা পড়েছি, পক্ষ ছায়া, তার তলায় নিচে আহ্বান করেছেন। এবং আমার যিনি সেই গীতসংহিতা 91 যিনি লিখেছেন, তিনিও সেটা বুঝতে পেরেছিলেন। এই যিশুর কথা, অর্থাৎ ঈশ্বর, পুরাতন নিয়মে ঈশ্বরই তো যিশু। হ্যাঁ, তিনি সেই জন্য 91 অধ্যায় যদি আমরা দেখি, আমরা জানি সবাই, তবু আমরা দেখি 91 অধ্যায় 4 পদে, তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তার সত্য ঢালো তনুত্রাণ স্বরূপ। হালেলুয়া, আমেন। হ্যাঁ, এই হচ্ছেন প্রভু যিশু ঈশ্বর। এরা বুঝেছিল, বুঝতে পেরেছিল যিশু পৃথিবীতে পুরাতন নিয়মে ঈশ্বর, সেই যিশু নতুন নিয়মে যিশু ঈশ্বর। তিনি নেমে এসেছেন, মানুষকে সেই কথা বলেছেন। আজকে সে পদে আমরা দেখতে পাচ্ছি, মানুষের জন্য ঈশ্বরের ইচ্ছা, সেই সম্পর্কে কোনো প্রশ্ন আছে? কি ইচ্ছা? যেন তারা মন পরিবর্তন করে পরিত্রাণ যেন পায়, সুরক্ষিত যারা যেন থাকে, নিরাপদ যেন তারা থাকে। এটাই হচ্ছে মানুষের জন্য ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সাথে সহভাগিতা করার জন্য। আমরা জানি এদিন উদ্যানে সেই সহভাগিতা ছিল, ঈশ্বরের সৃষ্টি মানুষ
আদম হবার সাথে। কিন্তু কি হয়েছিল আমরা জানি, আদম মানুষ পাপ করেছিল, অবাধ্যতা, তাই না? অবাধ্যতা মানে কি? পাপ করেছিল, আর অবাধ্যতায় পরিণত তার ফল তাদের পেতে হয়েছিল। পাপ করা মানে অবাধ্যতা। সে অবাধ্যতা পরিণতি কী হয়েছিল? আধ্যাত্মিক ও শারীরিক মৃত্যু উভয় তাদের নিজেদের জীবনে তারা নিজেরাই নিয়ে এসেছিল। কিসের মাধ্যমে? পাপ করে। কি পাপ করে? ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে। ঈশ্বরের বাক্যে তারা অবাধ্য হয়েছিল। কেননা ঈশ্বর তাদের পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, ঈশ্বর আদমকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, বারণ করে দিয়েছিলেন, সতর্ক করে দিয়েছিলেন। আদি পুস্তক 2:17 যদি দেখি, সেখানে কি কথা বলছে? কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবে। এই পদে কি দেখতে পাই? সতর্ক করে বলেছিলেন সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল যদি সে খায় তাহলে অবশ্যই মরিবে, একদম সতর্ক করে দিয়েছিলেন। আমরা যদি দেখি নূতন নিয়মে যদি এসে আমরা দেখি, সাধু পৌল কি কথা বলেছেন রোমীয় পুস্তক আমরা সবাই জানি, রোমীয় পুস্তক তার 6:23 সেই কথা বলে, কেননা পাপের বেতন মৃত্যু। পাপের বেতন কি? মৃত্যু হয়েছিল। তারা পাপ করেছিল। কিসের মধ্যে পাপ করেছিল? ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে তারা পাপ করেছিল। তাদের মৃত্যু হয়েছিল, আধ্যাত্মিক মৃত্যু হয়েছিল, তাদের শারীরিক মৃত্যু তাদের হয়েছিল। ঈশ্বরের ইচ্ছা মানুষকে তার পাপ থেকে মুক্তি দিতে, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, এবং মানুষকে অনন্ত জীবন দান করার, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এবং সেই ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর যিনি মানুষের পৃথিবীতে এসেছিলেন, প্রভু যীশু খ্রিস্ট, সেই কথাই তিনি জন লিখিত সুসমাচার তার 3:16 বলেছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা মানুষের জন্য। পাপী মানুষ আমরা, তবু তিনি আমাদের প্রেম করেন, আমাদের মুক্তি দেয়, মুক্তিদাতার ইচ্ছা, অনন্ত জীবন দাতার ইচ্ছা। প্রভু যীশু মানুষ হয়ে পৃথিবীতে এসে আমাদের পাপের শাস্তি নিজের দেহে বহন করে আমাদের সঙ্গে ঈশ্বরের মিলন করিয়েছেন। প্রথম পিতর যদি আমরা দেখি, তার 3:18 কি কথা বলছে? প্রথম পিতর 3:18 যদি আমরা দেখি, সেখানে বলছে, কারণ খ্রিস্ট একবার পাপ সময়ের জন্য দুঃখভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি যিশু অধার্মিকদের নিমিত্ত, আমরা পাপী, যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যান, অর্থাৎ যিশু কি করে, তারপরে লেখা যিশু নিকটে লইয়া যান 8 শেষে, তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাপী মানুষ, পাপের বেতন মৃত্যু, কিন্তু আমাদের সেই মৃত্যু বহন করতে হলো না। আমাদের প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যু বরণ করেছেন, এবং তার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্ট কী করেছেন? পিতা ঈশ্বরের সাথে আমাদের মিলন করিয়ে দিয়েছেন। প্রভু যীশু যিনি আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাতা, তার ইচ্ছা আমাদের রক্ষা করা ও আশ্রয় দেওয়ার। আমেন, হালেলুয়া। কিন্তু বলছেন তো, আমার পক্ষে তলায় এসো, সুরক্ষিত থাকো। এটা হচ্ছে প্রভু খ্রিস্টের ইচ্ছা। যিশু পাপীদের উদ্ধার করার জন্যই এসেছিলেন। পাপী কারা? আমরা সবাই পাপী। আমাদের উদ্ধার করার জন্যই প্রভু যীশু কী করেছিলেন? এই পৃথিবীতে এসেছিলেন। প্রথম তিমথিও যদি আমরা দেখি, তার 1:15 কি কথা বলছে? এই কথা বিশ্বসনীয় ও সর্বতভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন।
পাপীদের পরিত্রাণ করার জন্য তিনি জগতে এসেছেন। পাপীদের উদ্ধার করার জন্য, পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি জগতে এসেছেন, আর অনন্ত জীবন দান করার জন্য। পাপ থেকে মুক্তি দেওয়া, উদ্ধার করা, আর কি করা? অনন্ত জীবন দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। যোহন তার 10 অধ্যায় 28 পদে কি কথা বলে? আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেউ আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। অনন্ত জীবন, এটা হচ্ছে প্রভু যিশুর ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা, যাতে এই অনন্ত জীবন আমরা বিনামূল্যে পাই। সেই জন্য যা যা করার দরকার তিনি তা সমস্তই কিছু করেছেন। যা যা করার দরকার তা তিনি সমস্ত কিছুই করেছেন। আমাদের কিছু করার দরকার নেই। এবং এই যে যিশুর এই যে আহ্বান, এই যে যিশুর যে ইচ্ছা, এটা ফরিসি সদ্দুকীদেরও জন্য তিনি আহ্বান জানিয়েছেন, সবার জন্য। ফরিসি সদ্দুকীরাও তো মানুষ, তাদেরও জন্য, সবার জন্য, পৃথিবীর সব মানুষের জন্য এই আহ্বান। আসে মুক্তি পাওয়ার জন্য, অনন্ত জীবন পাওয়ার জন্য যা যা করণীয় সব তিনি করেছেন। কিন্তু একটা মাত্র সমস্যা। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে মানুষের ঈশ্বরের আহ্বানের উত্তর দেওয়ার অনিচ্ছা। এইটা হচ্ছে সমস্যা, মানুষের সমস্যা। আহ্বানে অনিচ্ছা, আহ্বানে সাড়া দেওয়া অনিচ্ছা। সেই জন্য আমরা যদি দেখি যে অংশটা আমরা পড়েছি মথি তার 23 অধ্যায় 37 পদে 37 পদে, যেটা আমরা দেখেছি, একদম শেষ যেটা বলছে, যদি আমরা দেখি একদম শেষ যেটা বলছে 37 পদে, 23 অধ্যায় 37 পদে যেটা বলছে সেটা হচ্ছে, কিন্তু তোমরা সম্মত হইলে না। অনিচ্ছা, সম্মত হলো না। আর একবার যিশুর বিলাপ শুনি, যিশুর বিলাপ আর এবার শুনি। তিনি বলছেন, কি বলছেন? যে আমিও কতবার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। কতবার যিশু বলছে, কিন্তু তোমরা সম্মত হইলে না। আমি কতবার, কিন্তু তোমরা সম্মত হইলে না। যিশু চেয়েছিলেন, কিন্তু মানুষেরা চায়নি। ঈশ্বর চেয়েছেন, ঈশ্বর চাইছেন, কিন্তু মানুষেরা চায়নি, মানুষেরা চাইছে না। যিশু এসেছিলেন আর স্বর্গ রাজ্যের প্রস্তাব দিয়েছিলেন। যিশু এসেছেন, স্বর্গ রাজ্যের প্রস্তাব দিয়েছেন, কিন্তু মানুষেরা তারা তাদের চিন্তায় যে রাজ্য, তাদের চিন্তায়, স্বর্গরাজ্য নয়, তাদের চিন্তায় যে রাজ্য, সেই রাজ্যই আমরা যদি দেখি, আমরা দেখব স্বর্গরাজ্য থেকেও আমরা আমাদের চিন্তাধারায় যে রাজ্য তৈরি করে রেখেছি, সে রাজ্যটাই আমরা চাইছি। মানুষেরা পরিত্রাতার প্রস্তাবকে ত্যাগ করেছিল। প্রভু যীশু খ্রিস্ট পরিত্রাতা, তার প্রস্তাবকে ত্যাগ করেছিল। কেননা মানুষেরা যিশুকে সেই প্রতিশ্রুতির, সেই প্রতিজ্ঞার মসীহ হিসাবে প্রত্যাখ্যান করেছিল, মেনে নেয়নি, প্রত্যাখ্যান করেছিল। আর এই প্রত্যাখ্যান করার ফলস্বরূপ নিজেরাই নিজেদের উপরে ঈশ্বরের বিচার নিয়ে এসেছিল। আজকের দিনে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে নেমে এসেছে কি? প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন
যারা হারিয়ে গেছিল তাদের অন্বেষণ ও রক্ষা করতে, কিন্তু যারা হারিয়ে গেছে তারা পরিত্রাণের জন্য পরিত্রাতার আহ্বানে সাড়া দিতে অস্বীকার করেছিল। আজকে নিজেরা আমরা আসি, নিজেদের প্রশ্ন করি, যিশু মানুষের জীবনে পাপের জন্য মানুষেরা যে পরিশ্রান্ত ভারাক্রান্ত, যে ভারী জোয়ালি তারা বহন করছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে তাদের সেই জোয়ালি তুলে নিতে এসেছেন আজকেও। আর তার পরিবর্তে মানুষদের, আমাদের তার নিজের যে জোয়ালি, যা সহজ ও হালকা, তা দিতে চেয়েছিলেন, আজকেও চাইছেন। কিন্তু সেই সময় মানুষেরা তা নিতে অস্বীকার করেছিল। আর আজকের মানুষেরা আমরা কি অস্বীকার করছি না? শাস্ত্রে পরিষ্কারভাবে বলা আছে যে ঈশ্বর মানুষকে তার আদেশগুলি পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই ঈশ্বরের আদেশ পালন করতে হবে, এটা হচ্ছে মানুষ, আমরা আমাদের দায়িত্ব। ঈশ্বর সমস্ত মানুষকে আহ্বান করেছেন, সমস্ত মানুষকে, কিন্তু মানুষেরা ঈশ্বরের আদেশ বা আহ্বানকে স্বীকার করেনি। এই যে মানুষেরা ঈশ্বরের আহ্বানকে বা আদেশকে স্বীকার করেনি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে মানুষের পাপের স্বভাব। সেই জন্য মানুষের পাপের স্বভাব, আর সেই জন্য মানুষের দরকার প্রভু যীশু খ্রিস্ট, যিনি মসীহ পরিত্রাতা ত্রাণকর্তা, তাকে। সেই জন্যই প্রভু যীশু এসেছিলেন এই পৃথিবীতে। পাপী মানুষ আমরা, আমাদের স্বভাব হচ্ছে পাপের স্বভাব। পাপের স্বভাব থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারবো না। আমরা ঈশ্বরের আদেশ আহ্বানে সাড়া দিতে পারবো না। পাপ থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার, সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে আমাদের দরকার। এই পাপের স্বভাব থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বরের রীতি অনুসারে প্রথমত পাপের জন্য অনুতাপ করা। শাস্ত্র আমাদের ভালো করে বুঝতে হবে অনুসারে অনুতাপ হচ্ছে মনের পরিবর্তন, পাপের সম্বন্ধে উপলব্ধি করা ঈশ্বর যে আদেশ করেছেন না করার জন্য, যেটা করতে বলেছেন সেটা না করার জন্য, যেটা করতে বারণ করেছেন সেটা করা। এই উভয় হচ্ছে কি? উভয় হচ্ছে পাপ। এই পাপের জন্য কি করা? অনুতাপ করা, স্বীকার করা। অনুতাপ করা, স্বীকার করার কথাটা মানে হচ্ছে কি? সম্পূর্ণভাবে টার্ন অ্যারাউন্ড, পাপের পথ ছেড়ে সম্পূর্ণভাবে ঘুরে আসা, ঈশ্বরের আদেশ পালন করা। যেটা করতে বারণ করেছেন সেটা করব না, যেটা করতে বলেছেন সেটা করব। এটা টার্ন অ্যারাউন্ড, এটা হচ্ছে অনুতাপ প্রথম। আর দ্বিতীয় হচ্ছে প্রভু যীশুকে ব্যক্তিগতভাবে নিজের প্রভু বলে বিশ্বাস করে স্বীকার করা। এইটা হচ্ছে আসল বিষয়, এবং তখনই আমরা সেই পাপের বন্ধন থেকে মুক্তি পাই। তখনই আমরা শয়তানের দাসত্ব থেকে আমরা কি পাই? মুক্তি পাই। ঈশ্বর আমাদের আহ্বান করেছেন অনুতাপ করার জন্য। অনুতাপ মানে বুঝলাম পাপটাকে স্বীকার করা, এবং সেই পাপটাকে স্বীকার করে টার্ন অ্যারাউন্ড, একদম ঘুরে আসা, পাপ আর না করা। বিশ্বাস করা, কাকে বিশ্বাস করা? প্রভু যীশুকে ব্যক্তিগত জীবনে একমাত্র মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে, কিন্তু তার আগে পাপটাকে স্বীকার করা, পাপ স্বীকার করতে হবে। এবং সেই প্রভু খ্রিস্টকে ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে বিশ্বাসপূর্বক গ্রহণকে স্বীকার করে কি পাওয়া? মুক্তি লাভ করা। এই জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন, সেই জন্য তিনি পাঠিয়েছিলেন, তিনি এসেছিলেন পৃথিবীতে মানুষ প্রভু যীশু খ্রিস্ট হয়ে। কত মহান ঈশ্বর, কত দয়ালু হিসেবে। এই পরিকল্পনা তিনি কখন করেছেন? তখনই যখন সেই আদম হাওয়া পাপে পতিত হয়েছিল, তখনই তিনি সেই পরিকল্পনা করে রেখেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী যিশু অর্থাৎ ঈশ্বর স্বয়ং তিনি এই পৃথিবীতে এসেছিলেন। এবং ঈশ্বর আশা করেন
ঈশ্বরের আশা, মানুষেরা তার আহ্বানে সাড়া দেবে, এটা ঈশ্বরের আশা। যিশু সে কথা বলেছেন, আমরা পড়লাম না, যিশু আশা করেছিলেন, কতবার তিনি আশা করেছেন। এটা ঈশ্বরের আশা, ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে যেন আমরা সাড়া দিই। কিন্তু যারা সাড়া দেবে না তাদের বিচার করা হবে, তাদের বিচার করা হবে। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু পাপী, আমরা কেহই ধার্মিক নই, আমরা কেহই কোনো পুণ্য কাজ করিনি, ভালো কাজ করিনি, করতে পারি না, আমরা পাপী। সে কথা বলে রোমিও তার 3:10 কী কথা বলে, ধার্মিক কেহই, কেন যেমন লিখিত আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই, পরিষ্কার এই কথা লেখা আছে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, পাপ থেকে পরিত্রাণের পথ হচ্ছেন কেবলমাত্র 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 একটি পথ, তিনি কে? প্রভু যীশু খ্রিস্ট। পরিত্রাণ হচ্ছে ঈশ্বরের অনুগ্রহের উপহার, আর তা আমরা উপার্জন করতে পারি না। কিন্তু আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য যা কিছু করণীয়, সে করণীয় করে দিয়েছেন যীশু খ্রিস্ট ক্রুশের উপরে, আমরা শুনেছি। কিন্তু তথাপি আমাদের কিছু করার প্রয়োজনীয়তা আছে, যেটা এক্ষুনি বলা হলো। সে দুটো বিষয় কি? পাপের জন্য অনুতাপ করা, অনুতাপ করা মানে বুঝতে পারছি পাপটাকে একদম ছাড়া, আর কি করা? প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস ও গ্রহণ করে ব্যক্তিগত প্রভু বলে গ্রহণ করা। এই দুটো বিষয় আমাদের করতে হবে, আমাদের করণীয়, এবং সেটা আমরা কার অনুগ্রহ করে থাকি? যীশু খ্রিস্ট অনুগ্রহ করে থাকি। যেন আসি আমরা এই যে আজকের যে অংশটা আমরা পাঠ করেছি, মতিলিখিত সুমিতা 23:27 আসল বিষয় যেটা প্রভু যীশুর ইচ্ছা, তিনি এখানে সুস্পষ্টভাবে বলেছেন প্রভু যীশুর ইচ্ছা, এটা বুঝতে কোনো আমাদের অসুবিধা নাই। আজকে যীশু বিলাপ করছেন তাদের জন্য যারা এখনও যীশুকে বিশ্বাস করেনি, তাদের আহ্বান করছেন। সে মুরগির তুলনা দিয়ে, মুরগি যেমন তার বাচ্চাদের রক্ষা করে, ঠিক সেইভাবে যীশু রক্ষা করার জন্য আহ্বান করছেন। কেন? তিনি একমাত্র রক্ষা করতে পারেন, আর কেউ রক্ষা করতে পারবে না। তিনি একমাত্র রক্ষাকর্তা, তার পক্ষ তলায় হচ্ছে একমাত্র সুরক্ষিত জায়গা, আশ্রয় বল। তিনি সে আহ্বান করেছেন, যারা এখনও পর্যন্ত সেই যিশুর আহ্বানে সাড়া দেননি, এগিয়ে আসুন, সাড়া দিন, নিজেদের পাপের জন্য অনুতাপ করুন, প্রভু যিশুকে ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাণ হিসাবে গ্রহণ করুন। কেন? তিনি একমাত্র পথ পরিত্রাণ পাওয়ার, সুরক্ষিত থাকার, আর অন্য কোনো পথ নাই। দ্বিতীয়ত, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আপনারা যারা যিশুকে বিশ্বাস করেছেন, আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমাদের জন্য যিশু বিলাপ করছেন। কেন বিলাপ করছেন? কেননা যদিও আমরা আমাদের পাপের জন্য অনুতাপ করেছি, কিন্তু এখনও সম্পূর্ণভাবে পাপকে ত্যাগ করিনি, সম্পূর্ণভাবে টার্ন অ্যারাউন্ড আমরা হইনি। এবং গান করে থাকি, প্রভু তোমায় ভালোবেসেছি, যিশু তোমায় জীবন দিয়েছি, আমি আর পাপের পথে ফিরব না। কিন্তু এখন আমাদের মধ্যে পাপ আছে, অন্যায় আছে। প্রভু যীশু খ্রিস্ট যেটা করতে বারণ করেছেন সেটা করছি আমরা, আর যেটা করতে বলেছেন সেটা আমরা করছি না, এটা পাপ। আজকে ক্রোধ প্রভু যীশুর ঈশ্বরে নেমে এসেছেন, কিন্তু ক্রোধ করে তিনি আনন্দ পান না। একজনও বিনষ্ট হোক প্রভু যীশু খ্রিস্ট সেটা চান না, ঈশ্বর সেটা চান না। তিনি রক্ষা করতে চান, সুরক্ষা করতে চান, আশ্রয় দিতে চান। সেই প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন আমাদের সেই সুরক্ষিত জায়গা, আশ্রয়। তিনি আহ্বান করেছেন, এসো আমার কাছে, সুরক্ষিত থাকো আমার পক্ষের তলায়। তিনি ডাকছেন, এখনও তিনি ডাকছেন, প্রভু ডাকেন, প্রভু ডাকেন, প্রভু ডাকেন, প্রভু ডাকছেন। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আসে আমরা নত হই, নম্র হই, হাঁটু গাড়ি আমাদের সমস্ত পাপ তার কাছে স্বীকার করি, সমস্ত পাপ, আগে পৃথিবীর পাপ তার কাছে স্বীকার করি। অন্যায় ভরে গেছে, অরাজকতায় ভরে গেছে, ভষ্টমিতে ভরে গেছে, নোংরামিতে ভরে গেছে, ব্যভিচারে ভরে গেছে, চুরিতে ভরে গেছে, হিংসা ঘৃণাতে ভরে গেছে। আজকে আমাদের ফিরে আসতে হবে প্রভুর কাছে। আসি আমরা প্রভুর কাছে, ফিরে আসি, নত হই, নম্র হই, পাপ স্বীকার করি, ক্ষমা চাই, আর তাকে বলি প্রভু ক্ষমা করো। তিনি ক্ষমাকারী ঈশ্বর, ক্ষমা করবেন।
তাকে বলি প্রভু তোমার ক্রোধ তুমি উঠিয়ে নাও, এই মারাত্মক মহামারীর হাত থেকে তুমি আমাদের উদ্ধার করো, রক্ষা করো, উদ্ধার করবেন, রক্ষা করবেন। আর যারা এখনও পর্যন্ত প্রভুকে বিশ্বাস করেনি, গ্রহণ করেনি, তাদের কাছে আসে আমরা সুসমাচার পৌঁছে দিই। যিশুর আহ্বান তাদের কাছে আসে আমরা তুলে ধরি। সেই দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন। ব্যক্তিগত বিশ্বাস হিসাবে, মণ্ডলীগতভাবে আসে সেই কাজ করি। এবং জেরুজালেমের যে মানে হচ্ছে শান্তির নগর, আসি আমাদের নিজেদের সব শহরগুলো হোক জেরুজালেম, কিন্তু হোক শান্তির শহর। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য স্বীকার করে আমাদের সমস্ত পাপ ক্ষমা চাই, তুমি ক্ষমা করো। হ্যাঁ প্রভু গো, আর যেন পাপের পথে না যাই, তুমি একমাত্র পথ, তোমার পথে যেন থাকি, তোমার বাক্য যেন মেনে চলি, তোমার আজ্ঞা যেন পালন করে চলি। তুমি আমাদের সেভাবে আশীর্বাদ করো। তোমার ক্রোধ তুমি উঠিয়ে নাও, তোমার ক্রোধ তুমি সরিয়ে নাও। এই মহামারী করোনার হাত থেকে তুমি আমাদের উদ্ধার করো, রক্ষা করো, সুরক্ষিত রাখো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। আসি আমরা এখন একটা গান করি, গানের সময় দান সংগ্রহ করি। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। তিনি পৃথিবীতে এলে রক্ত বহালে, পাপের জন্য মূল্য দিলেন। পাপীকে বাঁচাতে, মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। এই আকাশের নিচে, মানুষের মাঝে, নাই আর অন্য কোনো নাম, যে নামে সবে পাবে ভবে, নিজেতে পাবে পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। বিশ্বাসে যে জন নেবে যিশু শরণ, জীবিত রবে সে চিরকাল। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। আসি যে দানটা পেয়েছি, দানটাকে নিয়ে আমি ঈশ্বরের কাছে উৎসর্গ করি, প্রার্থনা পূর্ব, এবং তারপরে প্রভু প্রার্থনা আশীর্বচন দিয়ে শেষ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। সুন্দর বাক্য আজকে তুমি দিয়েছো প্রভু গো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার হৃদয়, তোমার ইচ্ছা তুমি আজকে আমাদের কাছে প্রকাশ করেছো প্রভু গো। তুমি চাও না আমরা একজনে বিনষ্ট হই, তুমি চাও না আমরা একজনে নষ্ট হই, তুমি চাও না একজন আমরা দুঃখ কষ্ট ব্যথার বেদনার মধ্যে থাকি প্রভু। সেই জন্য তুমি আমাদের আহ্বান করেছো রক্ষা করার জন্য, সুরক্ষিত রাখার জন্য প্রভু যিশু। সেই মুরগি মায়ের মতো তুমি আমাদের আহ্বান করেছো। হ্যাঁ প্রভু গো, আজকে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তুমি পরে আমাদের সুরক্ষা করতে, তুমি আমাদের সুরক্ষা করো প্রভু গো, যেন আমরা সুরক্ষিত থাকি প্রভু গো। সে আশীর্বাদ তুমি করো প্রভু যিশু। শয়তানের সমস্ত প্রলোভনের ছলচেতে হাত থেকে তুমি আমাদের উদ্ধার করো, তুমি আমাদের রক্ষা করো। মঙ্গল ঈশ্বর দল, ঈশ্বর করমে সদা প্রভু। হালেলুয়া প্রভু গো, তোমাকে কোটি কোটি ধন্যবাদ এই সুন্দর বাক্যের জন্য প্রভু যিশু। পাপ অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু যিশু। তুমি আমাদের অনেক আশীর্বাদ করেছো, তোমার সে আশীর্বাদে কিছু কিছু দান তোমার এই ভাণ্ডারে রেখেছি। তোমার এই দান তুমি একে গ্রহণ করো, আশীর্বাদ করো, স্পর্শ করো, তোমার রাজ্য বিস্তারে ব্যবহার করো সেভাবে যেভাবে তুমি চাইছো। আমরা তোমার চরণে সমর্পিত, আমাদের তুমি গ্রহণ করো, ব্যবহার করো সেভাবে যেভাবে তুমি চাইছো, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হয়। একবার প্রার্থনা করে বলে আমাদের সমস্ত ভুল ত্রুটি অন্যায় অপরাধ পাপ যা তোমার বিরুদ্ধে করেছি, কথায় কার্যে বাক্যে চিন্তন তত্ত্ব ক্ষমা চাই, তুমি আমাদের ক্ষমা করো। আশীর্বাদ করে করোনা ভাইয়ের সাথে থেকে তুমি আমাদের মুক্তি দা রক্ষা করো। যারা প্রভু যিশু আক্রান্ত হয়েছে তুমি যিশুর নামে সুস্থতা দান করো। যারা সুস্থ হয়েছে তাদের জন্য তোমাকে ধন্যবাদ দিই। যারা আমরা সুরক্ষিত আছি তুমি আমাদের সুরক্ষিত রাখো, যেন কেউ আমরা আক্রান্ত না হই প্রভু গো।
জনকে দয়া করে কৃপা করো, যারা আপনজনদের হারিয়েছে তাদের তুমি শান্তি সান্ত্বনা দান করো, সত্যত্ব পরিবারকে তোমার শান্তি সান্ত্বনা দান করো, সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দকে তোমার গৌরবাতে ব্যবহার করো, কালবরি কুশলতা অবঙ্ক রাখো, সমস্ত রকম মহামারীর হাত থেকে রক্ষা করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আয়ুষ, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। তার আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি তদ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন আর বিশ্বে যে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। আসি নিজের মাথায় হাত থেকে নিজেদের জন্য প্রার্থনা করি। প্রভু যীশু, তুমি আমাকে ক্ষমা করো, আমার সমস্ত ভুল ত্রুটি অন্যায় অপরাধ পাপ স্বীকার করি, আশীর্বাদ করো, এবার থেকে যেন তোমার বাধ্য হই, আর যেন তোমার সুসমাচারই যেন প্রচার করি, অনুগ্রহ তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এটা বলি হ্যাপি মাদার্স ডে, সবাইকে বলি জয় প্রভু যিশু, জয়।